রব্বুল আলামিন ক্রেতা, বিক্রেতা আমি। উনি কি কিনতে চান? কয় তোমার জান এবং মাল, এই দুটি আমার কাছে বিক্রি করো। বিনিময়ে কি দিবেন উনি? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব। এমন না যে এক ফ্যামিলির 7 জনের 7 জনকে 7টা দেওয়া যাবে না, একটু শর্ট আছে, 7 জন মিলে 3টা দিলাম, এই সিস্টেম আছে নাকি? করার কারো একটু জোরে বলেন। এক ফ্যামিলির 40 জন যদি রবের সাথে এই ব্যবসা করে, রব কি বলবেন যে তোমাদের ফ্যামিলি তো সদস্য 40 জন, তো আমার জান্নাতে একটু শর্ট আছে, তো 20টা আপাতত ভাগ করে নাও? এই সিস্টেম তো নাই। আলহামদুলিল্লাহ। বরং এক একজনকে যে জান্নাত দিবেন, ভাগ করে দেওয়ার তো দরকার নাই, কম করার, জান্নাতের এরিয়াও কমানোর দরকার নেই। আপনি হাদিস খুলেন, সবচাইতে ছোট্ট জান্নাত এক হাদিসের বর্ণনায় এসেছে এই পৃথিবীর 4 পৃথিবী সমান। পৃথিবী বাংলাদেশ বলি নেই। يهده فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال صاحب القرآن صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনটা ব্যবসার কথা বলেছেন, তিনটা ব্যবসা। এই তিন ব্যবসার যে কোনো একটা ব্যবসার সাথে, তিনটার সাথে যারা সম্পৃক্ত থাকবে, আল্লাহ পাক বলেন যে এইদের এই ব্যবসাতে কোনো দিন মন্দা আসবে না। লস তো বহু দূর কাবা, লস তো অনেক দূরের কথা, ব্যবসায় কখনো মন্দাই আসবে না, লস তো হবেই। কি সেই তিন ব্যবসা, ওর সাথে আমার সম্পৃক্ততা আছে কিনা, থাকলে কি সঠিকভাবে সম্পৃক্ত নাকি ভুল পদ্ধতিতে, কিভাবে থাকলে আমি ওই ব্যবসার একজন সফল ব্যবসায়ী হিসেবে আল্লাহর কাছে নিজেকে প্রমাণিত করতে পারব, এই গুটি কয়েক কথা আপনাদের খেদমতে পেশ করব। আমি মনে করি এই আলোচনাটাই আমাদের এই হাউসের এই মাহফিলের জন্য বেশ ফায়দামন্দ। মূল কথার দিকে যাওয়ার আগে একটা মুকাদ্দমা আপনাদেরকে বুঝতে হবে, তাহলে পরবর্তী আলোচনাটা আওকাফি জেহেন হবে, হৃদয়ের গভীরে অঙ্কিত হবে। আমরা প্রত্যেকেই জানি যে এই পৃথিবীতে একজন মানুষ খুব বেশি ইনকাম করতে চাইলে, বেশি টাকা উপার্জন করতে চাইলে বৈধ পন্থা, ব্যবসার বিকল্প নাই। কোনো মানুষ যদি খুব বেশি অর্থ ইনকাম করতে চায় তাহলে ব্যবসার বিকল্প নেই। আপনি একটু চিন্তা করেন, আপনার আমার দেশের সবচেয়ে ধনী যারা টাকাওয়ালা, তারা ব্যবসায়ী না চাকরি? ব্যবসায়ী। আমি বলছি বৈধ পন্থায় বেশি টাকা উপার্জন করতে চাইলে ব্যবসার বিকল্প নাই। অবৈধ পন্থায় টাকা উপার্জনের অনেক পথ আমাদের বাংলাদেশে বিগত দিনগুলোতে ছিল, জানি না সামনের দিনেও থাকবে কিনা, তবে ইদানিং একটু সংকুচিত হয়ে এসেছে। আমরা দেখেছি বিগত দিনগুলিতে বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে চাইলে দুই পদ্ধতির যে কোনো একটাতে হতো। একটা হলো সে হতে হবে সরকার দলীয় নেতা কর্মী, অথবা হতে হবে সরকারের কর্মচারী কর্মকর্তা। তাহলে টাকার কোনো অভাব নাই। ইতিমধ্যে দ্বিতীয় স্বাধীনতার পর কিছু কিছু কথা এদেশের মানুষ জানতে পারতেছে, আগে এগুলি জানতে পারে নাই। কেন? কলম বন্ধ ছিল, মুখও বন্ধ ছিল। যারা আওয়াজ করবে তাদেরই জন্য দুঃসংবাদ, যারা কলম লিখবে তাদের কলম বন্ধ হয়ে যাবে। যে কারণেই মানুষ বুঝতে পেরেছে যে কিছু একটা হচ্ছে অন্ধকারে। কি হয়েছে এই অল্প কয়েকদিনের মধ্যে আমরা বুঝতে পেরেছি। এদেশের সর্বোচ্চ চেয়ারে অধিষ্ঠিত যিনি ছিলেন, তার বাড়ির গার্ড সেই শত শত কোটি টাকার মালিক। এ কথার স্বীকৃতি উনি নিজেই দিয়েছেন। কথা বলেন না কেন? পিয়ন সরকারি কোনো অফিসের পিয়ন, তারও নাকি 1000 কোটি টাকা। বিগত দিনগুলিতে আপনারা দেখেছেন 5 বছর 15 বছরে একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ সারা জীবন শুধু শুনেছেন, আর বিগত 15 বছরে আমরা নিজেরা চোখে দেখে ফেলেছি। সরকারি আমলা কর্মকর্তা কর্মচারীদের অবস্থানটা এমন ছিল, সবার কথা বলছি না, অনেকেই তারা মনে করত এ রাষ্ট্রের মালিক তারা আর জনগণ হলো তাদের প্রজা। এজন্য সরকারি কোনো অফিসে গেলে তাদের ভাব দেখলে, তাদের কথা বলার সিস্টেম দেখলে, তাদের মেজাজ দেখলে সত্যি খুব নিজেকে অসহায় মনে হতো
যে আমি কি এদেশের নাগরিক নাকি ভাড়াটিয়া। যে কথাটা আমাদের বাংলাদেশের একজন আলেমের মুখ থেকে বারবার উচ্চারিত হতো, এদেশে মালিকানা নিয়েই থাকতে চাই, ভাড়াটিয়া হিসাবে থাকতে চাই না। বারবার উনি কথাটা উচ্চারণ করতেন। মুহতারাম হাজরিন, কি দেখলাম? সবার শত শত কোটি, আর আমাদের অবস্থা হলো একেবারে লবণ আনতে পান্তা শেষ। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের অবস্থা তো একেবারে দেয়ালে পিঠ থেকে গিয়েছে। ওটা তো ছিল অবৈধ পন্থা। অবৈধ পন্থা, হারাম পন্থায় যে আরাম নাই, দ্বিতীয় স্বাধীনতার পরে তা আমরা এটাও দেখতে পেয়েছি। হারামে আরাম আছে নাকি? অনেক শখের এক গাড়ি নিয়ে আসছে, শখের গাড়ি। উনি শুল্ক ওনার লাগবে না, ওই জাতীয় ভিআইপি পার্সন আসছে। সেই গাড়িটাতেও উনি চড়ার মতো সুযোগ পাচ্ছেন না, বরং গাড়িটা কোথায় রাখবে তাই নিয়ে পেরেছেন। যে টাকা যার তারা উপার্জন করেছে, দেশে রাখুক আর বিদেশে রাখুক, তারা এখন টাকা নিয়ে খুব আরামে আছে না পেরেশানিতে। কারণ আমরা ছোটবেলা থেকেই শুনি হারামে আরাম। মাত্র কয়েকদিন একটু আনন্দ আরাম হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে হারামে। আর একটা কথাও আমরা শুনেছি, পাপ কারেও ছাড়ে না, বাপরেও ছাড়ে না। এগুলি শুধু আমরা শুনি, কিন্তু আমলে তো নেই না। এটা আমলে নেওয়া দরকার, শিক্ষা গ্রহণ করা দরকার, যে না, আমি ওই জাতীয় কাজ কোনোদিন করব না। কারণ হারামে যে আরাম নাই নিজের চোখে দেখতেছি, পাপ যে পাপকে ছাড়ে না নিজের চোখে দেখছি। সুতরাং আমি কোনোদিন হারামের সাথে লাগবো না, আমি কখনো পাপ কাজে অংশগ্রহণ করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওটা তো অবৈধ পন্থা ছিল। বৈধ পন্থায় যদি কেউ বেশি টাকা ইনকাম করতে চায়, তো সবচেয়ে বেশি টাকা ইনকামের বৈধ পন্থা হলো ব্যবসা। এ কারণে বাংলাদেশে সবচেয়ে বড় টাকাওয়ালা যারা, তারা চাকরিজীবী, কৃষিজীবী, শ্রমজীবী না ব্যবসায়ী? ব্যবসায়ী। শুধু বাংলাদেশের সবচেয়ে বেশি টাকাওয়ালারা ব্যবসায়ী। তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে ধনী বড় লোক যে টাকাওয়ালা, বিল গেটস, সে কি চাকরিজীবী? আর একটু জোরে বলেন, সে কি ব্যবসায়ী? যে যার ব্যবসার নেটওয়ার্ক যত বিস্তৃত, তার টাকা তত বেশি। মুহতারাম হাজরিন, কিন্তু পৃথিবীতে যত রঙের ব্যবসায়ী দেখেন, বৈধ পন্থাতে হোক আর অবৈধ পন্থার ব্যবসায়ী হোক, যত লাভই হোক, সব ব্যবসাতে লাভ আছে তো লস আছে। যত বড় লাভের ব্যবসায়ী হোক, বৈধ হোক আর অবৈধ হোক, লাভ আছে তো কি আছে? লস আছে। আপনাদেরকে শুধু একটা মিসাল দিলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা বিগত দিনে শুনছি যে বাংলাদেশের লাভজনক ব্যবসার অন্যতম একটা হলো বাবার ব্যবসা। কিসের ব্যবসা? বাবার ব্যবসা। তার মানে কি? ট্যাবলেটের ব্যবসা। ট্যাবলেট মানে যে ফার্মেসিতে যেটা পাওয়া যায়, এটা না। ফার্মেসি ছাড়া গোপনে গোপনে যেটা বেশি আর কি, সেটা। তো শুনছি যে এই ব্যবসায় নাকি 1 টাকায় 10 টাকা লাভ হয়। 1 টাকার পুঁজি বিনিয়োগ করলে 10 টাকা লাভ হয়। এত লাভ! বলুন তো দেখি, এরপরেও এই ব্যবসাতে লস আছে না নাই? 2 মাস 3 মাস পর্যন্ত বিক্রি করতে করতে হঠাৎ করে যদি একবার ধরা খায়, তাহলে 3 মাস পর্যন্ত যা লাভ করেছিল সব তো গেছে। ব্যবসায়ীকে শ্বশুর বাড়ি থাকতে হয়। বুঝলাম? ঠিক বললাম না? ব্যাঠিক বললাম? পুঁজি তো গেছে, ব্যবসায়ীকে কোথায় থাকতে হয়? শ্বশুর বাড়িতে থাকতে হয়। তাই পৃথিবীতে যত ব্যবসায়ী বলেন, সব ব্যবসাতে লাভ আছে তো কি আছে? লস হচ্ছে, বৈধ হোক আর অবৈধ হোক।
কিন্তু কোরআনে হাকিমে আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা বলছেন, এক আয়াতে 3 ব্যবসার কথা বলেন। আল্লাহ তাআলা বলেন এই 3 ব্যবসার সাথে যদি কেউ লাগতে পারে 100% বৈধ, আর এই ব্যবসাতে কখনো মন দায়ী আসে না, লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর এই 3টা ব্যবসা এমন, আল্লাহ পৃথিবীর যত উন্নত লাভজনক ব্যবসায়ী থাকে, কিন্তু ওই ব্যবসা পৃথিবীর সব মানুষ করার কোনো সুযোগ নাই। সহজে বুঝবার জন্য বলি, এই পাশের বাজারের নাম কি? সরাবাড়ি। তার পাশে বড় বাজারের নাম কি? ধলাপাড়া। ধলাপাড়াটাই বলি। ধরেন ধলাপাড়াতে সবচেয়ে বেশি লাভ করতেছে, বেশি সেল দেয়, সেটা হলো মোবাইল ফোনের দোকান। খুব কেনা বেচা হয়। তাই বলে ধলাপাড়ার ওই মার্কেটে যতটুক এরিয়ার মানুষ যাওয়া আসা করে, সব এরিয়ার প্রত্যেকটি ফ্যামিলির সব সদস্য যদি একটা করে দোকান মোবাইল ফোনের দেয়, তখন কি পরিমাণে চলবে? কথা বলেন। তখন চলবে কি? কেন? সবার দোকান আছে, কার তা কে কেনে, তাই ওই ব্যবসা চলতেই পারে না। কিন্তু রব্বুল আলামিন যে 3 ব্যবসার কথা বলেছেন, এই 3 ব্যবসা যদি একটা ফ্যামিলির 10 সদস্যর 5 জন করে যেই পরিমাণে লাভ হবে, 6 জন করলে আরো লাভ বেশি, 7 জন করলে আরো লাভ বেশি, 10 জনই যদি করে তাহলে আরো লাভ বেশি। এটা এমনই এক ব্যবসা। কেন? কারণ এই ব্যবসা হবে হলো মহান মহাজন রব্বুল আলামিনের সাথে। সুবহানাল্লাহ বলবেন কি? এই ব্যবসা হয় কার সাথে? আর একটু যদি বলেন কার সাথে? এই ব্যবসা ক্রেতা কে? কথা বলেন না কেন? ক্রেতা কে? আর একটু জোরে বলেন কে? কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ বলেন আমি খরিদ্দার। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহ হলেন মুশতারি, আল্লাহ কি? খরিদ্দার। তাহলে ক্রেতাকে রব, আর রব সব জায়গায় আছে। কথা বলেন না ভাই? রব্বুল আলামিন ক্রেতা, বিক্রেতা আমি। উনি কি কিনতে চান? কয় তোমার জান এবং মাল, এই দুটি আমার কাছে বিক্রি করো। বিনিময়ে কি দিবেন উনি? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেবেন। এমন না যে এক ফ্যামিলির 7 জনের 7 জনকে 7টা দেওয়া যাবে না, একটু শর্ট আছে, 7 জন মিলে 3টা দিলাম, এই সিস্টেম আছে নাকি? আরো একটু জোরে বলেন। এক ফ্যামিলির 40 জন যদি রবের সাথে এই ব্যবসা করে, রব কি বলবেন যে তোমাদের ফ্যামিলি তো সদস্য 40 জন, তো আমার জান্নাতে একটু শর্ট আছে, তো 20টা আপাতত ভাগ করে নাও। এই সিস্টেম তো নাই। আলহামদুলিল্লাহ। বরং এক একজনকে যে জান্নাত দিবেন, ভাগ করে দেওয়ার তো দরকার নাই, কম করার, জান্নাতের এরিয়াও কমানোর দরকার নেই। আপনি হাদিস খুলেন, সবচেয়ে ছোট্ট জান্নাত এক হাদিসের বর্ণনায় এসেছে, এই পৃথিবীর 4 পৃথিবী সমান। পৃথিবী বাংলাদেশ বলি নেই, আমেরিকা বলি নেই, ইন্ডিয়া বলি নেই, চীনও বলি নেই, তাম পৃথিবীর মতো 4 পৃথিবী সমান জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে নিম্নমানের জান্নাত। এটা স্পষ্ট হাদিসের মধ্যে আছে। মুহতারাম হাজিরিন, সবচেয়ে ছোট জান্নাত এমন, ভাবতে পারেন এত জায়গা কই? মুহতারাম হাজিরিন, এত জায়গা কই? যিনি জায়গা করেছেন তাকে জিজ্ঞেস করা দরকার নাই।
যিনি মালিক তাকে জিজ্ঞেস করা দরকার নাই, মালিকের গোলামদেরকে জিজ্ঞেস করলে গোলামরা যতটুকুন দেখেছে এতটুকুনের কথা বললে আপনার মাথা হেঁট হয়ে যাবে। মালিকের কতটুকুন তো মালিক জানে, মালিকের গোলাম কিছু জানে, কিছু কিছু। মালিকের কর্মচারী, মালিকের কত টাকা আছে কোন কর্মচারী জানে? কেউ জানে। মালিকের ব্যবসা যত বড় হয় তার ম্যানেজার তত বেশি হয়। কথা বলেন না কেন? এক ডিপার্টমেন্টে এক ম্যানেজার, আর এক ডিপার্টমেন্টে আর এক ম্যানেজার, আর এক ডিপার্টমেন্টে আর এক ম্যানেজার, আর এক ডিপার্টমেন্টে আর এক ম্যানেজার। এক একজন ম্যানেজার তার অধীনে যতটুকুন এতটুকুন জানে। মালিক না জানে যে ম্যানেজার দিয়ে কতটুকুন কন্ট্রোল করছি আর আমার নিজের ম্যানেজমেন্টে কতটুকুন রাখছি, এটা তো মালিক জানে। তো আজকের পৃথিবীর মূল মালিককে জিজ্ঞেস করার দরকার নেই, মালিকের গোলামদেরকে জিজ্ঞেস করে। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা কি বলে? বিজ্ঞানীরা আসমানে তারকার খোঁজে আছে। তারকা 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 তো আপনাদের এই দলাপাড়ার এই অঞ্চলে মনে হয় একটা। আসমানে আসমানে যে তারকা দেখেন একটা কি হবে? আর একটু জোরে বলেন না। কতগুলি? ধলাপাড়ার না, তামাম পৃথিবীর মানুষকে যদি ধলাপাড়াতে এনে বসায় দিয়ে বলা হয় আসমানের তারকাগুলি শুধু ধলাপাড়ার এরিয়াটা গুনতে থাকো কিয়ামত পর্যন্ত, কথা বলেন, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবেন। এ অসংখ্য অগণিত তারকা। বিজ্ঞানীরা তারকার সন্ধানে চলতেছে চলতেছে, গবেষণা করতেছে, দেখতেছে, আসতেছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেখতেছে। কি বলে তারা? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় সূর্য, এই সূর্যের চাইতে 10 লক্ষ গুণে বড় একটা তারকা। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় সূর্য, এই সূর্যের চাইতে 10 লক্ষ গুণের বড় একটা তারকা। আপনাদের কি ধারণা ওইটাই কি সবচেয়ে বড় তারকা, না ওর 4 বড় তারকা আছে? আচ্ছা, ওইটা বুঝতে যদি কষ্ট হয় তাহলে আপনাদেরকে আরো সহজ বুঝতেই, সূর্যকে তো আমরা দেখতে পাই, ওই বড় তারকা বিজ্ঞানীরা দেখেছে, আমরা দেখি নাই। আচ্ছা, ওটা বাদ রাখলাম। সূর্যকে আমরা দেখি, সূর্য এক জায়গায় থাকে না চলে? কথা বলেন, চলে যে এটা আল্লাহ পাক নিজেই বলেন সূরা ইয়াসিন। আল্লাহ তাআলা বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। রব্বুল আলামিন বলেন চন্দ্র চলে, সূর্য চলে। মজার কথা হলো ওরা যে চলে নিজস্ব রাস্তা দিয়ে চলে। আমাদের দেশে ট্রেন চলার রাস্তা একটা, বাস চলার রাস্তা আর একটা, এরপরেও ধাক্কা লাগে না? লাগে না? কথা বলেন না কেন? ট্রেন চলার রাস্তা একটা, বাস চলার রাস্তা একটা, এরপরেও ধাক্কা লাগে। আজকেই তো আমাদের একজন বক্তা, আল্লাহ ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন, উনি আজকে ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন ধাক্কা লাগেছে, ওনার হাতে 3 জায়গায় ভেঙে গেছে। সফর সঙ্গীর এখন পর্যন্ত হুঁশ আসেনি, ড্রাইভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রেন নিজ রাস্তায় চলে, বাস নিজ রাস্তায় চলে, তারপরেও কয়েকদিন পরে পরে ধাক্কা লাগে। রব্বুল আলামিন বলেন আমি চন্দ্রকে আর সূর্যকে নিজ কক্ষপথ দিয়েছি, ওদের কখনো ধাক্কা লাগার সুযোগ নেই। সুবহানাল্লাহ বলবেন কি? একটু ধাক্কা লাগছে নাকি পর্যন্ত? ধাক্কা লাগলে তো আপনারা দেখতেই পাবেন নাকি? সূর্য আর চন্দ্র যদি ধাক্কা লাগে তাহলে মজায় দেখতে পাবেন না? কথা বলেন না কেন? দেখতে পাবেন? পৃথিবী টিকবে? পৃথিবী থাকবে? চন্দ্র আর সূর্য যদি ধাক্কা লাগে তাহলে তো পৃথিবী টিকবে না, দেখার কোনো সুযোগ নেই। খুব ভালো করে বুঝবেন, সারা জীবন দেখলাম সূর্য মাথার উপর দিয়ে যায়, বেশি থেকে বেশি একটু দক্ষিণ দিকে হেলে, আর টোটাল আসমান খালি থাকে, এদিকেও সূর্য যায় না, ওদিকেও সূর্য যায় না। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় সূর্য,
সে যদি প্রদক্ষিণ করতে 24 ঘন্টা লাগে, সূর্য আসমানের কতটুকু এরিয়াতে থাকে? কথা বলেন না? সূর্য পৃথিবীর কতটুকু এরিয়াতে থাকে? 12 মাস চলতে থাকে। চন্দ্র 12 মাস চলতে থাকে। এক এক মাসে এক এক রাস্তা দিয়ে চলে। চন্দ্র এক এক মাসে এক এক রাস্তা দিয়ে চলে। এরপরেও আমরা কোনোদিন সূর্যকে, চন্দ্রকে একদম উত্তরে যেতে দেখি নাই। 13 লক্ষ গুণের বড় সূর্য, সে চলতেই আছে। তাহলে যেই রাস্তায় সূর্য চলে সেই রাস্তাটা দুনিয়ার চাইতে কত কোটি গুণে বড়। টোটাল আসমানে কি সূর্য চলে? না। তাহলে আসমান কত বড়? মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, এই যে চন্দ্র সূর্য আমরা যেগুলি চলতে দেখি, এইগুলিকে রব্বুল আলামিন 7 নাম্বার আসমানের মধ্যে সেটিং ফিটিং করে রাখছেন, এমনটি না। কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। 7 নাম্বার আসমানের ভিতরে সেটিং করেছেন তা না, 6ষ্ঠ আসমানের মধ্যে সবচেয়ে ছোট্ট আসমান, সেই আসমানের এরিয়াতে রব্বুল আলামিন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা সবগুলিকে সাজায় রাখলেন। এখন বলুন তো দেখি, রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এক একজনকে এই পৃথিবীর 10 পৃথিবী সমান জান্নাত দিলেও রব্বুল আলামিনের জান্নাতের জায়গাগুলো কমতি হওয়ার সুযোগ নাই। এগুলি তো হলো গোলামের কাছে মালিকের পুঁজি, যতটুকুন আছে অতটুকুন বলা হলো। মূল মালিক না জানে তার আরো কোথায় জায়গা আছে। কথা বলেন না কেন ভাই? মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম, রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে 3টা ব্যবসার কথা উল্লেখ করে বলেন, এই 3টা ব্যবসার সঙ্গে পৃথিবীর যেই মানুষগুলি ইনভলভ হবে লাগবে। এটা এমন একটা ব্যবসা, যে ব্যবসাতে জিন্দেগিতে কোনোদিন মন্দা ভাব আসবে না, লস তো দূরের কথা। তাহলে ওই 3 ব্যবসা আমরা আজকে জানবো এবং এখন থেকেই সেই 3 ব্যবসার সঙ্গে আমরা লাগবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। সেই 3 ব্যবসার প্রথম নাম্বার ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। সেই 3 ব্যবসার প্রথম নাম্বার ব্যবসা আল্লাহ বলেন, এই পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, এরা হলো 1 নম্বরের ব্যবসা, যেই ব্যবসায় কোনোদিন মন্দা আর লস আসে না। তেলাওয়াতে কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ কোনটা? কোরআন। আল্লাহর হাবিব বলেন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। এই পৃথিবীর মানুষ তোমরা তো অনেক কিছু দিয়ে বরকত হাসিল করো, আমি পয়গম্বর তোমাদেরকে বলছি আল্লাহর কোরআন দিয়েই বরকত হাসিল করো। কেন? কারণ কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। সঙ্গত কারণে তুমি কোরআনে পাকের তিলাওয়াত করো। তোমার জীবনে যত তুমি ইবাদত করতে পারো, বিল খুসুস নফল ইবাদত, দুনিয়ার ভিতরে যত রঙের, যত ঢঙ্গের, যত পদ্ধতির যেই টাইমে যেটাই তুমি করো না কেন, এর মধ্যে সবচাইতে স্ট্যান্ডার্ড মানের নফল ইবাদত হলো তেলাওয়াতে কোরআন। পয়গম্বরে খোদা বলেন, আফজালুল ইবাদাতি, বলেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। তবে মনে রাখতে হবে কোন তিলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর যত মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করে পড়ে, বন্ধুরা আমার, 4 প্রকারের পড়াপড়ি আল্লাহর জমিনে হয়। এর বাইরে কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না, তেলাওয়াত করতে পারে না। একটা হলো অশুদ্ধ পড়ে কেউ কেউ, আর একটা হলো শুদ্ধ পড়ে, আর একটা হলো বিশুদ্ধ পড়ে, আর একটা হলো শুদ্ধ এবং বিশুদ্ধ মিলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। পৃথিবীর যেই মানুষগুলি কোরআন তেলাওয়াত করে, তার তেলাওয়াতটা অশুদ্ধ হতে পারে, অথবা শুদ্ধ হতে পারে, অথবা বিশুদ্ধ হতে পারে, অথবা শুদ্ধ এবং বিশুদ্ধ মিলিয়ে হতে পারে। 4 প্রকারের কোরআন তেলাওয়াতকারীর জন্য কার কি কন্ডিশন?
এ ব্যাপারে আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকের হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই। বিশ্বনবীজি বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। যতদূর পর্যন্ত আওয়াজ যায় একটু মহব্বতের সাথে কথাগুলি শ্রবণ করবেন। বর্তমান বাংলাদেশে আল্লাহর মেহেরবানি বাংলাদেশে সারা বছর এখন ওয়াজ মাহফিল হয়। আগে তো শুধুমাত্র কেবলমাত্র স্প্যান্ডেল টানিয়ে হতো, এখন আল্লাহ শুকর মসজিদে মসজিদে ইসলাহি প্রোগ্রাম নামে প্রোগ্রাম হয়। এখন বন্ধুরা আমার বড় বড় হল রুমে হয়, এখন বিভিন্ন কমিউনিটি সেন্টারের ভিতরে হয়, বিভিন্ন জায়গাতেই হয়। আল্লাহ শুকুর, আল্লাহর কোরআনের আজমত আর বড়ত্বের কথা উলামায়ে কেরামের জবান থেকে উচ্চারিত হওয়ার কারণে এখন এদেশের অনেক বয়স্ক মানুষের, বড় বড় শিক্ষিতদের অন্তরে আল্লাহর কোরআন তেলাওয়াতের আবেগ তৈরি হয়েছে। এটা হলো ওয়াদের ফসল, এটা মাঠে ময়দানে বয়ানের ফসল। আজকে আলহামদুলিল্লাহ মসজিদে দেখবেন যুবকরা, আল্লাহ শুকর, প্রচুর পরিমাণে যুবক আল্লাহর ঘর মসজিদে, প্রচুর পরিমাণে যুবকদের মুখের ভিতরে দাড়ি। কথা বলেন না কেন? আগের তুলনায় এখন যুবকরা নামাজি বেশি না? আগের তুলনায় এখন যুবকেরা, একটা সময় তো ছিল বাংলাদেশের যুবকেরা সার্কাস নিয়ে আসতো, যাত্রা নিয়ে আসতো, পুতুল নাচ নিয়ে আসতো, আমাদের সিরাজগঞ্জে ফুসকি খেলা বলে ওইটা নিয়ে আসতো, মেলা বসাইতো, আরো কত কিছু। আল্লাহ শুকুর, এখন বাংলাদেশের যুবকেরা কোরআনে পাকের তাফসীরের আয়োজন করে। আল্লাহ পাকের শুকুর, এখন যুবকেরা ইসলামী আলোচনার আয়োজন করে। আল্লাহ শুকুর, সেই আলোচনা, সেই বাতাস চলতে চলতে এখন বাংলাদেশের সবচাইতে বড় জাগতিক বিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটির মধ্যেও বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে সিরাতুল নবী কনফারেন্স হয়েছে। আল্লাহু আকবার। 50 বছরের ইতি বাংলাদেশের স্বাধীনতার পরে 52-53 বছরে এই প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে বিশ্বনবী, মহানবী, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আলোচনা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে কবি নজরুলের স্মৃতিচারণ করা হতো, রবি ঠাকুরের স্মৃতিচারণ করা হতো, আরো কত পৃথিবীর কবি আর সাহিত্যিকদের স্মৃতিচারণ করা হতো। কিন্তু বিশ্বের মানবতার মুক্তির স্তূপ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চরিত্র বর্ণনা করার কোনো প্রোগ্রাম সেখানে অতীতে হয় নাই। আল্লাহ শুকুর, চলতে চলতে ইসলামের ধাক্কা এখন ঢাকা ইউনিভার্সিটিতে। আলহামদুলিল্লাহ বলবেন কি? শুধু কি তাই? শুনলে অবাক হবেন, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এক মসজিদ বিগত 15 বছর মাইকে আজান হয় নাই। আল্লাহ শুকুর, দ্বিতীয় স্বাধীনতার পরে এখন সেখানে মসজিদে মাইকে আজান হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বিশ্ব নবীজির আলোচনা, কোরআনের আওয়াজ, আজানের শব্দ ভাসতে ভাসতে ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু ঢুকে পড়েছে, আশা করতেছি অল্প দিনের ভিতরে অ্যাসেম্বলিতে ঢুকতে ইনশাআল্লাহ তেমন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। রপ্তা কারণ ওই ইউনিভার্সিটির লোকগুলাই তো ওইখানকার সদস্য হয়। কথা বলেন না কেন? ঢাকা ইউনিভার্সিটির পড়া লোকগুলি তো একটা সময় পার্লামেন্টের বড় বড় পদ পদবি দখল করে। যেহেতু ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত মহামানবের জীবন চরিত্র আলোচনা হচ্ছে, সিরাতুন নবীর কনফারেন্স হচ্ছে, আমরা আশা করতেই পারি অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ বাংলাদেশের অ্যাসেম্বলিতে কোরআন ঢুকবে, বিশ্ব নবীজির আদর্শ ঢুকবে ইনশাআল্লাহ। তাতে আপনারা খুশি হবেন না বেজার হয়ে যাবেন? আর একটু জোরে বলেন। শুধু আমরা খুশি কেন, এদেশের হিন্দু, বৌদ্ধ, চারাল, মত প্রত্যেকেই আনন্দিত হতে বাধ্য হবে। কেন? সত্যি যদি অ্যাসেম্বলিতে বিশ্ব নবীজির আদর্শ ঢুকে পড়ে,
তাহলে এদেশের কোনো হিন্দু কখনো আক্রান্ত হবে না, এদেশের কোনো বৌদ্ধ কখনো আক্রান্ত হবে না, এদেশের কোনো নাসারা ইহুদি কখনো আক্রান্ত হবে না, এদেশের মুসলিম তো আক্রান্ত হবেই না। কেন? ইসলাম কি শিক্ষা দিয়েছে তা জানেন? বিশ্বনবীর চরিত্রের ভিতরে কি আছে তা জানেন? একটি সাহাবীর ছোট্ট একটা কথা বলে আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। বিশ্বনবীর এক সাহাবী হযরতে জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা, উনি নবীজির সাথে তার জীবনের প্রথম সাক্ষাৎকার বর্ণনা করেছেন। একটা লম্বা হাদিস আছে, ওই হাদিসটা শুনতে চাইলে পুরাটার জন্য একদিন লাগবে। একদিন মানে একটা ওয়াজ মাহফিল 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগবে। আমি পুরাটা বলবো। এই লোকটা বিশ্বনবীজিকে প্রথম দেখার পরে নবী আলাইহিস সালামের চরিত্র দেখে সে সাথে সাথে তার ধর্মকে চেঞ্জ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। এখন নবীজির কাছ থেকে যখন চলে যাবেন, তখন এই সাহাবী, নতুন মুসলিম, নব মুসলিম, আমার সাথে এক ছেলেকে দেখা করাইলো। এক হুজুর বললেন যে এই ছেলেটা নব মুসলিম, 5 বছর আগে নাকি মুসলমান হয়েছে। উনি মাত্র মুসলমান হয়েছে। জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, হুজুর আমাকে কিছু নসিহত করেন। বিশ্বনবী তাকে যে নসিহতগুলি করলেন তার ভিতরে একটা ছিল লা তাসুব্বান্না আহাদা। এ যাবে, তুমি যেহেতু ইসলামের সুশীতল ছায়া তলে আসলে, সুতরাং ইসলামের সৌন্দর্য তোমাকে অক্ষুণ্ণ রাখতে হবে। ইসলামের সৌন্দর্যের একটা হলো মুসলিম কখনো কাউকে বকা দেয় না। সুবহানাল্লাহ বলবেন কি একটু? আলহামদুলিল্লাহ বলবেন কি একটু? মুসলিম কখনো কাউকে, কথা বলেন না কেন, বকা দেয় না। হুজুর আমরা কত বকা দেই, সারাদিনে বকা ছাড়া তো কথাই বলি না। জি, আমাদের মতো মুসলিমরা দেয়। প্রকৃত মুসলিম কখনো কাউকে বকা দেয় না। সাহাবী জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই দিন পয়গম্বরের কণ্ঠে আমার কানের ভিতরে ঢুকলো লা তাসুব্বান্না আহাদা, জীবনেও কোনোদিন কাউকে বকা দিও না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন গিয়ে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আমাকে একটু বলবেন কি? আম্মা জান তখন উত্তর করলেন, ওই দিন মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি সাইয়্যা বিসাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, আম্মা জান তখন বললেন, আমার পয়গম্বরের চরিত্র তুমি জানতে চাও? আমার পয়গম্বর জীবনেও কোনোদিন তার মুখ থেকে কোনো ফাহিশা কথা বের করেন নাই। সাহাবীকে যখন নবীজি বললেন জীবনে কাউরে বকা দিও না, সাহাবী নিজে বলেন, ফামা সাবাবতু বাদাহু আন আদামিয়ান ওয়ালা বাঈরান ওয়ালা শাতান। বিশ্বনবীর এই বাণী আমার কানে যেদিন ঢুকলো, সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত আমি কোনো মানুষকে তো দূরের কথা, কোনো ছাগলকে এবং উট দুম্বাকেও বকা দেই নাই। ইসলাম এই আদর্শ যদি ঢাকা ইউনিভার্সিটিতে ঢোকে, অ্যাসেম্বলিতে ঢোকে, তাহলে এদেশের কাফের মুশরিক বেঈমান কেউ কখনো তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। কথা বলেন না কেন ভাইজান? একটু কথা বলেন। মুহতারাম হাজির, আপনারা যে কথা কম বলেন এটা আমি আগেই বুঝতে পেরেছি। কেন? আমি তো অত জোরে চেতালো কস করি না। আমার ছোট ভাই মাওলানা রেজাউল করিম নাটুরি, উনি যেই বক্তব্য দিলেন অগ্নিঝরা, তখনও দেখলাম যে এখানে তেমন কোনো আওয়াজ বের হয় না। তখনই আপনাদের স্বভাবটা বুঝেছি যে আপনারা আমার চাইতেও নরম। নরমের দেখছেন, আমি যে নরম তার চাইতেও আপনারা নরম। আলহামদুলিল্লাহ, এটাও ভালো। সাহাবীদের ভিতরে, নবীদের ভিতরে নরমও ছিল, গরমও ছিল। কথা বলেন, নবীদের ভিতরে নরমও ছিল। হযরতে মূসা পয়গম্বর খুব নরম ছিলেন। কথা বলেন, এক থাপ্পড়ে একজন শেষ। আর এক থাপ্পড়ের কিতাবের ভিতরে এক বর্ণনায় আসছে জিবরাইল আলাইহিস সালামের চোখ একটা ফেটে বেরিয়ে গেছে। হযরতে মূসা পয়গম্বর তাহলে কি পরিমাণে নরম, বুঝছেন তো? এখন সাহাবীদের ভিতরে নরম গরম ছিলেন কিনা? ফারুক আযম একদম নরম ছিলেন। আর একটু জোরে বলেন।
ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এত গরম কিতাবে লেখছে ফারুক আযম যেই রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়া ইবলিসও ঢোকার সাহস করত। ফারুক আযমের শরীরের গ্রাম শুধু যে রাস্তায় পাইছে ইবলিসও এলাকায় নাই। কেন? ফারুক আযমের সাথে দেখা হইলে অবস্থা জটিল হয়ে যাবে। মুহতারাম হাজরিন, ওই রকমের বুজুর্গানের দিন পরবর্তীতে তাবেঈদের ভিতরে নরম গরম, তাবে তাবিদের ভিতরে নরম গরম, আইম্মায়ে মুজতাহিদিনদের ভিতরে নরম গরম, হাল বিগত সময়ের উলামায়ে কেরামের ভিতরে নরম গরম। পাকিস্তানের এক মুফতি সাহেব, নাম নাই বলি, ওনার কাছে এক লোক ফতুয়ার জন্য গেছে, কিন্তু ফতুয়াটা এমন যে আমি বলতেই পারবো না, এমন এক নোংরা কাজ সে করে ফেলেছে যে আমার মুখ থেকে বলা সম্ভব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন বলেন, আমিন বলেন। এই কথা বলার সাথে সাথে ওনার কাছে যে লাঠি ছিল, লাঠিটা উঠায়া ফতুয়ার মুখ দিয়ে দেয় নাই, হাত দিয়ে দেওয়া শুরু করছে। লাঠি উঠায়া এমন পিটা শুরু করছে, ওই লোক তো দুনিয়ার দিক থেকে অনেক বড়, কিন্তু কাণ্ড ঘটাইছে জঘন্যতম অপরাধ। এমন পিটা দিছে শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচায়া জায়গা পিঠে দৌড়, পরে আর আসারই সাহস করে নাই। আমাদের বাংলাদেশেও নরম আর গরম বক্তা আছে না? না, আমাদের একজন বক্তা তো এমন আছে যার কথা নরম হয় না। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম। এটা তো চিনেন, চিনেন না? এটা আপনারা চিনেন। আমি কয়েকদিন আগেও বলছি যে একজন বক্তা গরম বক্তৃতা আধা ঘন্টা পর্যন্ত দিয়ে হাউসকে যত গরম করতে না পারে, ওই বক্তা এত গরম, ওর নাম শুনলেই শ্রোতা গরম হয়ে যায়। আর এক বক্তা যদি শুধু ওর নামটা বলে তাই গরম হয়ে যায়। আমি কিন্তু কারো নামই বলি নাই, ভালোগুলোর নামও বলি নাই, ভালোগুলোর নামও বলি নাই, সবগুলোই ভালোই বললাম আর কি। আমার পয়েন্টের সিস্টেম হলো এইটা। ওই আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, কয় হাত ধরে গাল বকা দেব, নাম বলবো না। হাত ধরে বকা দেব, নাম বলবো না। আমি হইলাম ওই প্রকৃতির, আমি কিন্তু কারো নাম বলি নাই। কারণ আমি বলছি কি, আমি কাম বলি, আপনারা চিনে নিবেন যে এই কাজটা কে কি করে। খালাস, নাম বলে ঝগড়া লাগানোর কি দরকার আছে? নাম বলে ঝগড়া লাগানোর কি দরকার আছে? মুহতারাম হাজিরিন, তো যে কথা আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু জিন্দেগিতে কাউকে আর বকা দেন নাই। এই নবীর চরিত্র যদি ঢাকা ভার্সিটিতে আলোচনা শুরু হয় আর অ্যাসেম্বলিতে যদি ঢোকে, তাহলে এদেশের পিপিলিকাও ইনসাফ পাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেদিকে যেতে চাই না। আমি শুধু বলতেছিলাম, বিশ্ব নবীজি বর্ণনা করেছেন রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। মনে আছে আপনাদের? আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশে বন্ধুরা আমার ওয়াইজিন কোরআনে পাকের আজমত আর মর্তবা মর্যাদার কথা বলতে বলতে এদেশের বহু শিক্ষিত মুসলমানদের অন্তরের ভিতরে কোরআনের আজমত ঢুকে গেছে। শুনলে অবাক হবেন, এখন থেকে 20 বছর পূর্বে হয়তো ঢাকা শহরের ভিতরে 1-2টা বন্ধুরা আমার নৈশ মাদ্রাসা ছিল কিনা জানা নাই। মাত্র 20 বছরের ব্যবধানে ঢাকা শহরের অলিতে গলিতে এখন নৈশ মাদ্রাসা, রাত্রিকালীন মাদ্রাসা। আমি একটা মাদ্রাসায় বসিলার ওইদিকে এক প্রোগ্রামে যাচ্ছিলাম, ড্রাইভারকে বললাম শহরের যত্রতত্র গাড়ি ব্রেক করবা না, পার্ক করবা না, কারণ ওখানে গায়েবী মামলা হয়। জানা আছে না নাই আপনাদের? ঢাকা শহরের অনেক রাস্তার ভিতরে বন্ধুরা আমার সিসি ক্যামেরা লাগানো আছে, যেখানে গাড়ি পার্কিং নিষিদ্ধ আপনি জানেন না। গাড়ি পার্ক করে 10 মিনিট রাখছেন, ওই সিসি ক্যামেরায় মামলা হয়ে গেছে। কয়েকদিন পরে আপনার বাড়িতে মামলার কাগজটা চলে আসবে, গায়েবী মামলা। আমি এরকম মামলা খাইছি। এই জন্য ড্রাইভারকে বলি, খবরদার এই জাতীয় জায়গায় দাঁড়াইবে। মাগরিবের সালাতের ওয়াক্ত হয়ে গেছে, ড্রাইভারকে বললাম নিরাপদ এলাকায় চলো, আমি তো মুসাফির। এক পর্যায়ে যাইতে যাইতে বসিলার ব্রিজের বন্ধুরা আমার কাছাকাছি যখন গেলাম, দেখি বাম পাশে একটা সুন্দর ডিজাইনের মসজিদ বহুতল। এখনো পর্যন্ত বাহিরটা সুন্দর, কাজ কাম কমপ্লিট হয় নাই, ডিজাইন বড় সুন্দর।
বললাম চলো এখানে নিরাপদে নামাজ পড়ি। নামাজ পড়তে ঢুকছি, তখন নামাজ জামাত হয়ে গেছে। আমরা নিজেরা যখন জামাত করতেছি, এর ভিতরে ওই মাদ্রাসার কয়েকজন হুজুর বন্ধুরা আমার পিছনে বসে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5-7 জন আমাকে ঘিরে ফেললেন, বললেন হুজুর কোথায় যাবেন? আজকে তো অমুক জায়গায় প্রোগ্রাম। বললাম জি। হুজুর 10টা মিনিট একটু আমাদেরকে মেহমানদারির সুযোগ দিবেন। আমি বললাম না, আমাকে ওখানে যেতে হবে। ওরা বলল হুজুর এখান থেকে যাইতে এত মিনিট সময় লাগবে, আপনার বয়ান এতটায়, আমরাও তো যাব। আমি বললাম ঠিক আছে চলেন। ওদের অফিসে গিয়ে বসলাম। ওনারা জিজ্ঞাসা করলাম এটা কেমন মাদ্রাসা? ওনারা উত্তর করলেন মূলত নৈশ মাদ্রাসা, এখানে বয়স্কদেরকে পড়ানো হয়। উনি বললেন হুজুর বড় মজার ব্যাপার হলো আমাদের এই নৈশ মাদ্রাসার ভিতরে ঢাকা ইউনিভার্সিটির সাবেক অনেক প্রফেসরও আছে। ঢাকা ইউনিভার্সিটির সাবেক প্রফেসর, অনেক সচিব, অনেক ডাক্তার, ডক্টর আমাদের এখানকার ছাত্র। জিজ্ঞেস করলাম ছাত্র সংখ্যা, বলল 400-400-এর উপরে। একটা মাদ্রাসায় 4 শতাধিক কর্মজীবী মানুষ এখানে পড়ে। চাকরিজীবী দোকানদার তো আছে। এত বড় বড় যারা এদেশের নেতা তৈরি করে, লিডার তৈরি করে, শিক্ষকরাই তো সব বানায়। उस्ताद बादशाह नहीं होता लेकिन बादशाह बना देता। টিচার যারা হয় তারা রাজা হয় না, তবে রাজা তৈরি করে দেয়। কথা বলেন, শিক্ষক কি রাজা হয়? শিক্ষক রাজা হয় না, রাজা তৈরি করে দেয়। মুহতারাম হাজরিন, তো সেই আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখন কোরআন শরীফ পড়ার জন্য, আল্লাহ শুকুর, বৃদ্ধ বয়সে হলেও মালিকের সাথে ওই ব্যবসা করার জন্য আলহামদুলিল্লাহ আবেগ আপ্লুত হয়ে আছে। কিন্তু দুঃখ হলো এক জায়গায় কোরআন তেলাওয়াতের আবেগ অন্তরে তৈরি হলেও অনেকের পদ্ধতিগত ভুল আছে। অনেকে তো আলহামদুলিল্লাহ নৈশ মাদ্রাসায় আলেমের কাছে, হাফেজের কাছে, কারির কাছে, অথবা নিজ ফ্যাক্টরিতে। আমার এক বন্ধু আছে নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, আমাদের সিরাজগঞ্জ চৌহালিতে বাড়ি। উনি বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিল্পপতি। ওনার মিলের ভিতরে, ওনার ফ্যাক্টরির ভিতরে বিশাল এক মাদ্রাসা করেছেন, প্রায় 2000-এর মতো ছাত্র। মাসিক 36 থেকে 38 লক্ষ টাকা তাকে ব্যয় করতে হয় প্রতি মাসে। এরপরেও আল্লাহর বান্দা আরেকটা মাদ্রাসা ওই একই ফ্যাক্টরির আরেক পাশে পড়ছে, ওখানেও 200 ছাত্র। এরপরে উনি নিজে কোরআন শরীফ শিখার জন্য ওস্তাদকে রেখে দিয়েছেন এক্সট্রা, নিজে কোরআন শুদ্ধ করার জন্য এক্সট্রা ওস্তাদ রেখে দিয়েছেন আল্লাহর বান্দা। এবং আলহামদুলিল্লাহ আমরা গেলে উনি আমাদেরকে কোরআন শরীফ পড়া শোনান। হুজুর দেখেন তো কতটুকু শুদ্ধ। এই যে আবেগ, এই যে ভালো লাগা, এই যে ভালোবাসা কোরআনের প্রতি, এটা যে একজন মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছাবে, মিন হাইসু লা তাহতাসিব, পৃথিবীর কেউ ভাবতেই পারবে না। কিন্তু কিছু মুসলমান এমন আছে যারা আল্লাহর কোরআনের প্রতি আবেগী হয়েছে, কোরআনুল কারীম তেলাওয়াত করে করে আল্লাহর সঙ্গে সবচেয়ে উন্নত ব্যবসায় মিলিত হতে চায়। কিন্তু তারা গলত রাস্তায় বন্ধুরা আমার পথ চলা শুরু করে দিয়েছে। কেমন? তারা আলেমের কাছ থেকে কোরআন শরীফ শিক্ষা করে না, হাফেজের কাছেও শিক্ষা নেয় না, মার্কেট থেকে বাংলা উচ্চারণ কোরআন শরীফ নিয়ে এসে পড়ে। এই জাতীয় যদি কোনো মুসলমান এই অঞ্চলের ভিতরে থাকেন, অথবা আজকের মিডিয়ার বন্ধুরা আমার মাধ্যমে আজকের বয়ানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, তাদের প্রত্যেককেই বলবো, মুসলমান জেনে রাখেন, আপনি যদি বাংলা উচ্চারণে আল্লাহর কোরআন পড়েন, জিন্দেগিতে কোনোদিন কোরআন পড়া শুদ্ধ হতে পারে না। সহজে বুঝবার জন্য বলি, বলুন তো দেখি আরবিতে হা একটা নাকি দুইটা? একটা হলো ছোট হা, আর একটা হলো বড় হা। বলুন তো দেখি এই দুইটাকে তারতম্য করে দেখাবার মতো বাংলাতে কয়টা হা আপনার কাছে আছে? বাংলা তো হ একটাই, হয় আকারে হা লিখে রাখলো। এটা কি ছোট হা জবর হা নাকি বড় হা জবর হা?
এইটা বোঝাতে তো কোনো কায়দা নাই। সঙ্গত কারণে বাংলা উচ্চারণ যদি কোনো মুসলমান নারী পুরুষ তেলাওয়াত করে, তার তেলাওয়াত নিঃসন্দেহে ভুল হবে। আর আল্লাহর পয়গম্বর ফতোয়া দিয়েছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। পৃথিবীর অনেক কোরআনের পাঠক এমন আছে যারা আল্লাহর কোরআন পড়ে, কোরআন যাতে করে পড়ো পারে তার জন্য সুপারিশ করে, কিন্তু কোরআনুল কারীম ভুল পড়ার কারণে বন্ধুরা আমার তার উপরে অভিশাপ করতে থাকে। আমরা জানি ওস্তাদের অভিশাপ যদি এত ভয়ঙ্কর হয়, মায়ের অভিশাপ যদি এত ভয়ঙ্কর হয়, বাবার অভিশাপ যদি এত ভয়ঙ্কর হয়, কোরআনুল কারীমের আলেমের অভিশাপ যদি এত বড় ভয়ঙ্কর হয়, তাহলে খুদ কোরআন যদি কাউকে অভিশাপ করে তাহলে তার কন্ডিশন কি হতে পারে? এই জন্য বাংলায় উচ্চারণ কোরআন পড়া জায়েজ নেই, যাবে না। আলেমের কাছে এসে এগুলি শিখতে হবে। দ্বিতীয় নাম্বার, আলেমের কাছে গিয়ে কেউ যদি কোরআন শরীফ পড়া শিখে গেল, বিশুদ্ধ শিখে নাই, শুধু শুদ্ধ কোরআন পড়তে পারে, তাহলে তার জন্য কি পরিমাণে নেকি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবীজি বলেন, খুব ভালো করে বুঝবা তোমরা, যারা আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়লো তাহলে তার জন্য কমপক্ষে 10টা নেকি দেওয়া হলো। এই 10টা নেকি বুঝে পড়লেও পাবে, না বুঝে পড়লেও পাবে। শর্ত হলো বন্ধুরা আমার শুদ্ধ তেলাওয়াত করতে হবে। আর যদি কোনো মুসলমান কোরআন শরীফকে বিশুদ্ধ পড়ে, তাহলে আল্লাহর পয়গম্বর আরেক হাদিসের ভিতরে বর্ণনা করেন, তার প্রতিটা অক্ষরে 70টা করে নেকি দেওয়া হয়। আর যদি কোনো মুসলমান আল্লাহর কোরআন পড়লো, কিছু শুদ্ধ কিছু বিশুদ্ধ মিলে ঝুলে পড়লো, আল্লাহর পয়গম্বর বলেন তাকে তো 35 নেকি দেওয়ার কথা, কিন্তু রব্বে কারীম তার বান্দাকে জিতাবার জন্য আরো 5 বাড়ায়া দিয়া প্রতিটি অক্ষরে 40টা করে নেকি দান করে দেয়। শুধু তাই নয়, মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে রব্বে কারীমের সঙ্গে এই ব্যবসা করার জন্য রব আমাদেরকে কোনো টাইম দেয় নাই যে অমুক টাইম থেকে এত টাইম পর্যন্ত তুমি কোরআন পড়লে নেকি পাবে। না না না, যখন পারো পড়ো। আল্লাহ পাক অপশন দেন নাই যে শুধুমাত্র কেবলমাত্র তোমাকে কোরআন ধরে ধরে দেখে দেখে পড়তে হবে, ওযু করে তাহলে নেকি পাইবা। না না না, ধরে ধরে দেখে দেখে যদি পড়ি তাহলে নেকির পার্সেন্টেজ বেড়ে যাবে। ওযু নাই, আমার কাছে কোরআনের কোনো কফিও নাই, আমি যদি তখন মুখস্থ থেকে আল্লাহর কোরআন পড়ি তারপরেও নেকি হবে না? হবে না? একটু জোরে বলেন। আমি এখন এক জায়গায় বসে পড়ার কোনো সুযোগ নাই, পথ চলতেছি, কোরআন পড়লে নেকি হবে না? হবে না? কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লেও কোরআনের নেকি, বসে পড়লেও কোরআন নেকি, শুয়ে পড়লেও কোরআন নেকি। আল্লাহর পয়গম্বর উনি যখন শুয়ে যাইতেন প্রত্যেক দিন শোবার পরে, বন্ধুরা আমার, বিছানায় যাওয়ার পরে 3 কুল 3 বার করে পড়তেন। এটা বিশ্বনবীজি শুয়ে শুয়ে কোরআন পড়ার আমল পয়গম্বরের আছে। আমি গাড়ি ড্রাইভ করতেছি, মুখ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, তাহলে আমার দুনিয়ার কাজও হলো, মালিকের সাথে ব্যবসাও হলো। আমি ব্যবসার কাজ করতেছি, কম্পিউটারে কাজ করতেছি, আমি লেখালেখি করছি, জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, দুনিয়ার চাকরিও চললো, মালিকের সাথে ব্যবসাও হলো। মা বোনেরা রান্না করতেছে, অথবা কোনো কাঁচা তরকারি, মাছ, শাক সবজি এগুলি কাটাকাটি করছে, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করছে, দুনিয়ার কাজটাও হলো, মালিকের সাথে ব্যবসা হলো। ব্যবসাটা আছে সে কেমন? মালিকের সাথে শুধু ব্যবসাই হলো না, বরং আমি যেই জায়গায় দাঁড়িয়ে, যেই জায়গায় পথ চলে, যেখানে শুয়ে, যেখানে অবস্থান করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করলাম, ওই জায়গার প্রত্যেকটা বালুকণা পরপারে আমার পক্ষে সাক্ষী দিবে। প্রতিটি বালুকণা আমার পক্ষে সাক্ষী দিবে। মুহতারাম হাজিরিন, মালিকের সাথে তিলাওয়াতে কোরআনের ব্যবসার মতো ব্যবসা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিসমিল্লাহ পড়তে কয় মিনিট লেগেছে? 1 মিনিট নয়, 1 মিনিটের 4 ভাগের 1 ভাগও লাগে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম 4 ভাগের 1 ভাগও লাগে নাই।
যদি আমার শব্দগুলি বিশুদ্ধ হয়ে থাকে, প্রতি 19-এ 70টা নেকি পেয়েছি। 70কে 19 দিয়ে গুণ দিলে যেই পরিমাণে নেকি, সেই পরিমাণে নেকি। দুনিয়াতে টাকার যেমন জরুরত, এর চাইতে বেশি জরুরত মরণের পরে নেকি। দুনিয়াতে টাকার যেমন জরুরত, এর চাইতে বেশি জরুরত হলো মরণের পরে নেকি। সেই নেকি উপার্জন করার যত পথ পদ্ধতি রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তার ভিতরে উন্নত মানের একটা পথ হলো কোরআন কারীমের তিলাওয়াত। কোরআনের তিলাওয়াত এ বন্ধুরা আমার শুধুমাত্র কেবলমাত্র নেকি হয় না, না না, বরং কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারা আল্লাহর সঙ্গে আমার মহব্বত বেড়ে যায়। শুধু কি তাই হয় না, না, আমার জীবনে চলতে গেলে জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে অনেক সময় ভুল বেতুলি গুনাহ হয়ে থাকে। রব্বুল আলামিন অপশন দিয়েছেন, একটা গুনার ময়লা নিয়ে পরপারে একজন মানুষ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। বন্ধুরা আমার, গুনাহ থেকে তাকে নিট এন্ড ক্লিন হতে হবে। আমি যে গুনাহ নিয়ে মরে গেলাম, তাহলে আমার দশা কি হবে? হয়তো রব্বুল আলামিন নিজেই আমাকে গুনাহমুক্ত করে দিবেন, মাফ করে দিবেন। না হয় বলবেন তোমার গুনার ময়লা পরিষ্কার করার জন্য আগুনে জাহান্নামে গিয়ে পুড়লেই তোমার গুনার ময়লা দূর হয়ে যাবে। ও মুসলমান, সুতরাং এই গুনাহ নিয়ে পরপারে কবর পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই, যাওয়া যাবে না। তাহলে এই গুনার ময়লা দূর করব কেমনে? ডিটারজেন্ট দিয়ে হবে না, না, সার্ফ এক্সেল দিয়ে হবে না, না, ওয়াশিং পাউডার দিয়ে হবে না, না, না। কিসের দ্বারাই আমার তেলাওয়াত করতে থাকবে? তোমার অন্তরের গুনাহগুলো রব্বুল আলামিন তেলাওয়াতের কারণে পরিষ্কার করে দেবে। রব্বে কারীমের সাথে তিলাওয়াতে কোরআনের ব্যবসাটা কত উন্নত। তবে সেই ব্যবসায় উন্নত হতে চাইলে তেলাওয়াত হতে হবে তার দিলের সাথে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজে তার রাসূলকে অর্ডার করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওগো আমার পয়গম্বর, আমার কোরআন আপনি পড়বেন, তারতিলের সাথে পড়বেন। তারতিল কি জিনিস? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তারতিলের ভিতরে দুইটা অর্থ, একটা হলো শুদ্ধ আর একটা হলো স্পষ্ট। তার মানে আমার কোরআন তেলাওয়াতটা যেমন স্পষ্ট হতে হবে, তেমন শুদ্ধ হতে হবে। পরপারে আমরা শুনেছি, যাদের অন্তরে সিনায়ে কোরআন থাকবে, তারা এক একটা আয়াত তেলাওয়াত করবে আর উপরের দিকে উঠবে জান্নাতের। কোন তেলাওয়াত বলা উঠবে? হাদিস পড়ে দেখেন। আমি আজকে তো এই হাদিসটাও পড়েছি, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়ো, তবে নরমাল পড়লে হবে না, পড়ো, তবে নরমাল পড়লে হবে না, পড়ো ওয়ারাত্তিল, তারতিলের সাথে পড়ো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন দুনিয়ার ভিতরে তারতিলের সাথে আমার কোরআন পড়তে, এই পদ্ধতিতে তুমি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারো, তাহলে কি হবে? আপনাদেরকে বুঝাবার জন্য একটা কথা বলে আমার বয়ান শেষ করে দেই ইনশাআল্লাহ। একটা কথা, সেটি হলো, একটা সময় এই বাংলাদেশি উলামায়ে কেরাম ওয়াজ করলে আধুনিক শিক্ষিত লোকেরা নাক ছিটকাইত, বলতো, হুজুর এইসব কল্প কাহিনী কোথায় পায়? এটা কি সম্ভব? একটা সময়, এই আজ থেকে 30 বছর 40 বছর আগে নাক ছিটকাইত। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। যেমন হুজুররা আগে বলতেন যে জান্নাতের যে দরজা হবে, এটা খোলার জন্য তোমাকে কষ্ট করতে হবে না, ঢুকতে চাইলে একাই খুলে যাবে। হাদিসের মধ্যে আসছে, 2 সাহাবী জান্নাতের গেটে দাঁড়ায় আছেন, হঠাৎ করে গেটটা এমনি খুলে গেল। সেই সময়ের আধুনিক শিক্ষিত লোকেরা কি বলে? গেট আবার একা খোলে কেমনে? বলেন তো দেখি, এখন কি একা খোলে কেমনে? এটা কি হাদিসে যায় জানতে হবে, না টাঙ্গাইল গেলেই দেখা যায়? কথা বলেন না কেন? আরো জান্নাতে যায় দেখা লাগবে? টাঙ্গাইল গেলেই তো দেখা যায়। বিভিন্ন অফিসে, বিভিন্ন শপিং মলের ভিতরে সেন্সার লাগানো আছে, গেটের মধ্যে সেন্সার লাগানো আছে। গেটটা হলো, দরজা হলো গ্লাসে, সেন্সার লাগানো। কাছে গেলে, এরিয়ার ভিতরে ঢুকলেই, কাছে গেলেই 2 দিক থেকে দরজা 2 দিক চলে যায়, ভিতরে ঢোকার সাথে সাথে আবার লেগে যায়। ঠিক বললাম? কিন্তু 50 বছর আগে যখন আমাদের হুজুর আওয়াজ করছে, তখন কি বলছে? হুজুর এসব পাগলামি, দরজা না খুললে খোলে কেমনে? এখন খোলে তো। কথা বলেন না কেন? আমরা উপরের দিকে যদি কখনো উঠি, উপরের তালায়, কোনো বিল্ডিং এর উপরের তালায় উঠায়, তাম পৃথিবীতে সিস্টেম হলো 2টা, একটা হলো সিঁড়ি আর একটা হলো লিফট।
সিঁড়ি আবার দুই প্রকার, একটা চলন্ত সিঁড়ি আছে আর একটা হলো নর্মাল সিঁড়ি, মানে একটা ম্যানুয়াল একটা ডিজিটাল। কথা কি বুঝতে পারছি? ডিজিটাল সিঁড়ি দাঁড়ায় থাকবেন, ধীরে ধীরে খালি উঠতেই থাকবে, ধীরে ধীরে উপরে উঠতেই থাকবে। আর একটা ডাইরেক্ট সিঁড়ি মিলে নেই, একেবারে ডাইরেক্ট উপরের দিকে ওঠা, ওইটার নাম লিফট। কথা বলেন না কেন? লিফট। লিফটের ওখানে গিয়ে কি করা লাগে? বাটন টিপতে হয়, বাটন টিপতে হয় কত তালায়, এরপরে ক্লোজ ডোর, এরপরে ওপেন ডোর, ওপেন কি ওপেন ডোর, ক্লোজ ডোর, এই চিপলে সব কিছু হয়ে যায়। অথবা না চিপলেও ভিতরে ঢুইকে কয়তালা চিপ দিলে কিছুক্ষণ পরে একাই ঢুকে, ওখানে যাওয়ার পরে একাই খোলে, হাত না দিলেও খোলে। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। খুব ভালো করে বুঝবেন, এই হাদিস সারা জীবন শুনছেন। কি? আমি যে জান্নাতে বান্দার জন্য যে প্রযুক্তি লাগায় রাখছি, আগে টয়লেটের ভিতরে যা যা ছিল এখন কি তাই তাই? কথা বলেন না কেন? এখন নিজের থাকার ঘরের চাইতে টয়লেটের সরঞ্জামাদি বেশি। বাংলাদেশে এমনও টয়লেট আছে যে একটা টয়লেটের ভিতরে 15 লাখ টাকা ব্যয় করা হয়েছে শুধু টয়লেটের জিনিস লাগাইছে। টয়লেটের বলে 10 লাখ 15 লাখ টাকা শুধু টয়লেটের ভিতরে জিনিস লাগাইছে। কত কিছু, ওটা কেমনে ব্যবহার করা লাগে আমরা হয়তো বলতে পারবো না, তবে আমাদের বাচ্চা কাচ্চারা খুব ভালো জানে। দেখছেন না? দাদায় কম্পিউটার বোঝে না, কিন্তু দাদার সাথে বেটা একটু বেশি বোঝে, বেটার সাথে নাতি আরো বেশি বোঝে। কথা বলেন না কেন? নাতির ঘরে যেটা জন্ম নিয়েছে ও তো কম্পিউটার হয়েই জন্ম নিয়েছে। এই মাত্র কয়েক মাস বয়স। আমি আজকে আমার ছেলের ঘরে ছেলেকে দেখে আসছি, ছেলের ঘরের ছেলেরে আমি আজকে আসলে দেখে আসছি। ও কিছুক্ষণ পর মোবাইল হাতে নিয়ে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও হ্যালো মেলো করতে পারে না, কিন্তু ওটা হাতে নেই। আবার মনে চেতেছে দাদা 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 দাদা। মাত্র জন্ম নিতে হলো এই বছরের 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ। এটা হলো কয় মাস? 10 মাস। কয় তারিখ? 10 তারিখ। 10 মাসের 10 তারিখ মানে 9 মাস 10 দিনের বয়স। 9 মাস 10 দিন বয়স, ও ফোন হাতে নিয়ে দাদা 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 করে। তার মানে জন্মই নিতেছে কম্পিউটার হয়ে। কথা কি বুঝাইতে পারছি? খুব বোঝে। করছে একটু বড় যেগুলা, এগুলা যে কত কিছু বোঝে আল্লাহ তাআলা ভালো জানে। তো আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তো বললেন যে আমি যা সেটিং করছি জান্নাতে, এটা জীবনে কোনোদিন চোখে দেখো নাই, কানেও শোনে নাই, পরিকল্পনাতেও কোনোদিন আসে না। তাইও জান্নাতের উপরে ওঠার জন্য আমরা তো দুইটা ব্যবহারই করছি, একটা হলো সিঁড়ি আর একটা হলো লিফট। 2 প্রকারের সিঁড়ি ব্যবহার করছি। তাই পরপারে জান্নাতের উপরে ঢোকার জন্য কি সিঁড়ি থাকবে? কখনোই না। কথা বলেন না কেন? আল্লাহর হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালা আইনুল্লাহ, তুমি যেটা ব্যবহার করছো ওটা ওখানে নাই। খুব ভালো করে বুঝবেন। তাহলে লিফট আমরা ব্যবহার করছি, তাহলে কি লিফট থাকবে? তাহলে উপরে উঠবেন কেমনে? কেমনে? ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি। কোরআনওয়ালাকে বলা হয়, আরে মেয়ে তুমি কোরআন পড়ো, এই উপরে উঠবো কেমনে? সিঁড়ি নাই, তারপরে ওর কি চলন্ত সিঁড়ি নাই, লিফটও নাই। ফেরেশতা বলবে ইকরা ওয়াত্তাকি। সিঁড়িমিড়ি সিস্টেম, টাচ করার সিস্টেম, বাটন চিপার সিস্টেম তো ওই তো পুরাতন, ওই তো দুনিয়ার সিস্টেম। এখানে হলো কোরআন শরীফ পড়তে থাকবা, কোনো কিছু লাগবে না, একাই উপরের দিকে চড়তে থাকবা। তবে যেমনে তেমনে কোরআন পড়লে কিন্তু উপরে উঠবা না। ওয়ারাত্তিল, তার তীরের সাথে যদি পড়তে পারো তাইলে উপরে উঠবা, নাইলে কোরআন শরীফ যতই পড়বা এখানে 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 উপরে উঠবে না। অনেক সময় দেখেন না, কোনো গাড়ি প্রবলেম থাকলে যতই পিক আপ টানে কিন্তু গাড়ি আগায় না, গাড়ি আগায় না। দেখছেন কি আপনারা? অনেক সময় হেলিকপ্টার তো আপনারা চলেন নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মোটামুটি পৃথিবীর যত রকমের যানবাহন আছে সবগুলাতে মোটামুটি ধরনের গুলাতে আল্লাহ তাআলা চলেছে, সব ধরনের গুলা। সাইকেল থেকে শুরু করে কি বলে ভ্যান থেকে শুরু করে, টমটম থেকে শুরু করে, তারপরে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে, মোষের গাড়ি থেকে শুরু করে, আগে মানুষের গাড়ি ছিল। মানুষের গাড়ি পর্যন্ত ডুলি ছিল আর পালকি ছিল, ভুলে গেছিল না? ডুলি ছিল, পালকি ছিল।
ছোটবেলায় মার সাথে আমি ডুলিতে উঠেছি, আমার মনে আছে। আমার আম্মা পর্দা করতেন। মুহতারাম হাজরিন, একেবারে হেলিকপ্টার বিমান এদেশের বিদেশের সবচেয়ে ভিআইপি বিমান, সেটাতেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চড়াইছে। এরপরে স্পিড বোট, এরপরে জাহাজ, এরপরে আবার উন্নত কেবিন, আলহামদুলিল্লাহ সবগুলাই চলছে। তো আমি যে কথাটা বলতে চাইতেছি, অনেক সময় দেখেন স্টার্ট করতেছে হেলিকপ্টার, উঠতে চায় ওঠে না, উঠতে চায় ওঠে না, উঠতে চায় ওঠে না। কেন? আবার পাইলট আবার নামে, নিচে নাইমে এদিকে হাতায় ওদিকে হাতায়, ওইখানে দেখে তার মানে কোনো এক জায়গায় সমস্যা আছে। এই কোরআন শরীফ পড়নেওয়ালা মা বোনেরা ভাইয়েরা, পরপারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বইলা উপরে উঠতে চাবেন, উঠতে চায় উঠবে না, উঠতে চায় উঠবে না। যদি উঠাইতে চান রাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে পড়তে হবে। আর সেই তারতিলের সাথে আল্লাহর কোরআন শিখানোর মার্কাজ আর বিদ্যালয় হলই বন্ধুরা আমার মাদ্রাসা। আমরা তো চ্যালেঞ্জ করতে পারি তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করতে পারি। আমরা তো বাংলাদেশে বুক ফুলেই বলি, বাংলাদেশ কোনো একটা ব্যাপারে বিশ্ব চ্যাম্পিয়ন হয় না, কিন্তু প্রতি বছর একটা ব্যাপারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, সেটা হলো হিফজুল কোরআন প্রতিযোগিতা। আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়া এবং হিফজের বন্ধুরা আমার বিষয়ে বিশ্বের ভিতরে প্রতি বছর চ্যাম্পিয়ন 2 জন 4 জন 5 জন বাংলাদেশের বন্ধুরা আমার কওমি অঙ্গনের সন্তানের। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, সেই জাতীয় একটা কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসার জন্য আমরা নিজেরা নিজেদের কোরআন সুন্দর করার জন্য এখানে ভর্তি হয়ে যাব। যাদের কোরআন শুদ্ধ হয় নাই এলাকাতে বাড়ি, তারা কোনো এক টাইমে হুজুরের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা এখানে পড়বেন। আর যদি এলাকা না একটু দূরে বাড়ি হয়, মাদ্রাসার মুহতামিম সাহেবের সাথে আপনারা যোগাযোগ করবেন। হুজুর আমাদের মহল্লা থেকে আমি একা, আমরা 5-7 জন 10 জন রেডি হয়েছি, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানি না, আল্লাহর সঙ্গে উন্নত ব্যবসা করার ইচ্ছা অন্তরের ভিতরে জেগেছে, আপনি আমাদেরকে একটু হেল্প করেন। একজন ওস্তাদকে দেন, উনি এই টাইমে 1 ঘন্টা আমাদেরকে আমাদের মহল্লার মসজিদে গিয়ে আল্লাহর কোরআন পড়াবে। বয়স্কদেরকে কোরআন শরীফ প্রশিক্ষণ দেওয়ার জন্য সুন্দর বন্ধুরা আমার সিস্টেম আছে। এই পদ্ধতিতে হলেও আপনারা আপনাদের অন্তরে আর সিনাতে আল্লাহর কোরআন ঢুকাবেন। কখনোই যেন এমনটি না হয় অন্তর বন্ধুরা আমার আছে কিন্তু আল্লাহর কোরআন নাই, এমতো অবস্থায় যদি বন্ধুরা আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর পয়গম্বর তো বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিজ, যার হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআনের কোনো অংশই নাই, এটা হলো উজাড় ভিটার মতো, ও অন্তর যেন কোনো অন্তরই না। এই জন্য কিছু অংশ হলেও শুদ্ধ বন্ধুরা আমার সিনায় ঢুকাতে হবে। এই কোরআনুল কারীম কবর জগতে আমাকে পাহারাদারি করবে, আল্লাহর আদালতে কোরআন আমাকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত নেয়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য প্রথম দাওয়াত হলো আমরা প্রত্যেকে কোরআনের তিলাওয়াত শিখব। যারা শিখেছি কন্টিনিউ প্রতিদিন মাররাতাইন 2 টাইম, 2 বার কমপক্ষে আল্লাহর কোরআন দিনের শুরুতে রাতের শুরুতে ইনশাআল্লাহ তেলাওয়াত করব তো, ইনশাআল্লাহ তেলাওয়াত করব তো। আল্লাহ যেন তৌফিক দান করেন।